বসে আছে, হঠাৎ করে দেখতেছে রাহমাতাল লিল আলামিন নবী, দাড়ির মধ্যে বালো, হাতের মধ্যে রক্ত, গায়ের মধ্যে রক্ত লাগানো। নবী মক্কার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া কাঁদতে কাঁদতে আসতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কয়, নবী গো, কেন গো আপনার চোখে পানি দেখা যায়? জীবনে আপনারে কাটতে দেখছি, লেকিন এই অবস্থায় রক্ত মাখা দাড়ি বালু গুলা চুলে লনু এরকম দেখি নাই। আপনি এইভাবে দৌড়াইয়া কাটতে কাটতে কেন আসতেছে? আমার নবী ডাক দিয়া কয়, ইবনে আব্বাস রে, মক্কা মানুষে জানাইয়া দে আমার হোসেন আর দুনিয়াতে নাই রে। আমার হোসেন আমার বুকের মধ্যে তারা শহীদ করে দিছে। আমার এই বালু গুলা, দাড়ি বালু, চুলগুলা এলো না, হাতের রক্ত মাখা লইয়া আমি আল্লাহর হাইকোর্টে যাইতাছি, খোদার কাছে নালিশ করব, যতক্ষণ আমার উম্মত রে এই রক্তের বিনিময়ে জান্নাত না দিব আমি বিচার থেকে আসতাম না। 22,000 সৈন্য ডাক দিয়া কয়, হুসাইন, ছেলের যদি পানি খাওয়াইতে চাও তাহলে এজিদের নামে জুমাতে খুতবা দেওয়া লাগবে। হুসাইন কয়, এরকম আজগর যদি কোটি আজগর আমার সন্তান হিসেবে আল্লাহ পাঠায়, কোটি সন্তানদের কুরবান করতে দিব, কিন্তু এজিদের নামে খুতবা পাঠ করা যাবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব রক্ত মাখা শরীর লয়া আল্লাহর হাইকোর্টে দাঁড়ায়া যাবে। খোদা রে, বলো না রে খোদা, আমার আজগরের কি অপরাধ ছিল? আল্লাহ, আজগর রে, তোমার বান্দারা পানিও দেয় নাই, তারা খানা দেয় নাই, পানি তো তুমি বানাইলা, এটাতে কারো হাত নাই, কিন্তু আমার এই আজগরকে একটা ফোঁটা পানি না দিয়া তীর মাইরা শহীদ যারা করলো, আজকে তাদের বিচার চাই। আর আজগরের রক্ত বিনিময় যারা আমার সুন্নতকে জিন্দা করলো, আমার নাতিদেরকে মোহাব্বত করলো, আমি তারা যারা জান্নাতে যাইতাম না। কারণ নাই। আজকের এই কালামত সম্পর্কে আলোচনার দিকে আমি ঢুকে যাব। আল্লাহ যেহেতু বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নবী কয়, তোদের কাছে আমি কোন রকমের নামাজ, রোজা, হজ, যাকাতের বিনিময়ে ভালোবাসা চাই না। যদি আমারে পেতে হয়, বিনিময় হলো আমার হাসাইন হুসাইন আহলে বাইতকে মোহাব্বত করা লাগবে। ওই আশারার বাবারা, হবিগঞ্জ ডিস্ট্রিক্টের ভাই বাবারা, শুনে নেন, আপনাদের জীবন ধন্য। এমন লোকের পাগল হইছেন যারা আল্লাহ নিজে মা কইয়া ডাক দেয়। ওই ফাতেমার সন্তান মাওলা আলী কারামুল্লাহ ওয়াজ্জাহুর সন্তান ইমাম হুসাইন, কেন প্রথমে বললাম নামাজ লাগবো? ওনার শরীরটা ক্ষত বিক্ষত করার আগে একটা ফোঁটা পানি ওনার আহালকে দেয় নাই। অথচ পানি আল্লাহ সৃষ্টি করতেন না, সৃষ্টি করছেন একমাত্র আহলে বাইতের কারণে। ওই পানিটা যদি ইমাম হোসেন আল্লাহর কাছে কেঁদে বলতো, খোদা রে, এই মুহূর্তে তুমি বৃষ্টি নাজিল করে দাও, আর জোর কর না সুবহানাল্লাহ, সাথে সাথে আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করতেন। কিন্তু আমার আল্লাহ এমন একটা পরীক্ষা দিলেন, হোসেন ছিলেন রোজা মুখে, তিনি ফানির জন্য যায় নাই। আমরা তো কই ফানির জন্য হোসেন শহীদ দিয়েছেন না, হোসেন শহীদ হয়েছে একমাত্র উম্মতের জন্য। কথা কোন ঠিক কিনা? উম্মতকে তরাইবার জন্য নিজের বুকের তাজা রক্ত দিলেন। আলী আসগর, আলী আকবর, বাবা কাসেম, মুসলিম, মুসলিমের দুই সন্তান, পুরুষ বলতে তাবুর মধ্যে কেউ নাই। ইমাম হোসাইনের বিবি শাহরবানু কেঁদে কেঁদে কয়, স্বামী রে, আর 3টা দিন হয়ে গেল আমার ফুতে, বুকের দুধ পান করলে বুক থেকে দুধ তার মুখে যায় না, দুধের স্তন শুকায়া গেল, তাকায়া দেখো তোমার ছেলে মনে হয় আর বেশিক্ষণ টিকবে না। তবে নানার উম্মতের জন্য ছেলে কেন নিজের জীবন দিত, দ্বিধা করব না। হুসাইনের মন খারাপ কেন জানেননি? একমাত্র নবী পাওয়ার জন্য। শাহরবানু কি করতাম, কয় যান না, একটু নিয়ে যান, তারে তারে দেখলে তারা কাফেররার মন ঠান্ডা হয়ে যাবে। কারণ সে ছোট মানুষ, বাচ্চা মানুষ, কারো সাথে শত্রুতা নাই, কারো সাথে মারামারি করে নাই। একটু জোরে জোরে কর না আল্লাহু আকবার।
বাবা আসগর, শিশু আসগর, আলী আসগরের কোন নেকারাকের মকনের কারো সাথে শত্রুতা নাই, মারামারি কাটাকাটি হানাহানি নাই, কথা বলতে পারেন নাই, 6 মাসের বাচ্চা। আপনাদের বিবেকের কাছে বিচার, যারা ইমাম হাসান হুসাইনের দোষ দেন, ভালোবাসতে তাদেরকে চান না, ইনারার মতন কয়জন আছে ত্যাগ করার জন্য? অথচ ছেলের জন্য আমরা টাকা পয়সা লই, ছেলের জন্য আমরা বাড়ি গাড়ি করি, ছেলের জন্য আমরা সবকিছু হারাম কইরা দেই। কথা কন না, ছেলের জন্য সুদে টাকা লইয়া বিদেশ পাঠাই, ছেলের জন্য জায়গা সম্পত্তি বিক্রি করে দেয়। কিন্তু আমার ইমাম হুসাইন, যিনি 8টা জান্নাতের যুবকের সরদার, একটু খেয়াল করে বসবেন। আমার আলোচনা এখানে না, ওনাদের রক্তের বিনিময়ে কারা কারা জান্নাতি হবে, ওনাদের রক্তের কারণে নবী বলেছে উম্মতের কোনো ভয় নাই, চিন্তা নাই। কেন নাই? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব রক্তমাখা শরীর লয়া আল্লাহর হাইকোর্টে দাঁড়ায়া যাবে। খোদা রে, বলো না রে খোদা, আমার আসগরের কি অপরাধ ছিল? আল্লাহ, আসগর রে, তোমার বান্দারা পানিও দেয় নাই, তারা খানা দেয় নাই, পানি তো তুমি বানাইলা, এটাতে কারো হাত নাই। কিন্তু আমার এই আসগরকে একটা ফোঁটা পানি না দিয়া তীর মাইরা শহীদ যারা করলো, আজকে তাদের বিচার চাই। আর আসগরের রক্তের বিনিময় যারা আমার সুন্নতকে জিন্দা করলো, আমার নাতিদেরকে মহাব্বত করলো, আমি তারা যারা জান্নাতে যাইতাম না। এখন কষ্ট লাগে বাবা, এই দুনিয়াতে এমন কিছু লোক আছে, ইয়াজিদ রে কত সুন্দর নামের উপাধি দেয় রাদিয়াল্লাহু তাআলা। হায় 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 হায়। আবার উপাধি কি জানেন? কয় উনি নাকি মুসলমান 5 ওয়াক্ত নামাজি ছিলেন। আরে ব্যাককল, যতই নামাজ পড়ক না কেন, ইবলিশের মতন কেউ নামাজি ছিল না। 9 লক্ষ বছরের ইবাদত একটা সেকেন্ড লাগায় না শেষ। কথা কয় না? এই জন্য আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজি হবে, নবী মানে নাই, তারা জাহান্নামী। তারা কি? আপনাদের আশার আসে কিনা জানি না, বহু লোক আছে নামাজ পড়ে সুদও খায়, বহু লোক আছে নামাজ পড়ে মা বাপরে বাদ দেয় না। কথা কন না কা? আয় হায় আয়, বহু লোক আছে নামাজও পড়ে মানুষের লাইল কাটে। হেতে বেলে হজ করে আসি, লেংটি গুজ দিয়ে হাতও নামে। কি আমি কি ভুল করতেছি? বুঝা নিবেন বাজান, কেন বললাম? এটাই তো কিয়ামতের আলামত। হুজুর দিয়া দোয়া করাইলে দোয়া হয়ে যায় উল্টা। উল্টা হবে না কি হবে? আপনার ইমানে ভাইরাস আছে। আগের দিনের মানুষ এক ভাগ্যে দাঁড়িয়ে থাকে, নবীরে মানছি মানছি, আর আমরা দেশে নবী না মানি না টাড়িয়ে দাবাত দেন ওই সমাজ রক্ষার লাগিয়া। আর সমাজ তোমার কবরে যাবে না, ভাই বন্ধু আত্মীয় স্বজন কাউকে কবরে পাবে না। যদি ঈমান নিয়ে কবরে যেতে পারো, আল্লাহর কসম সব পর হইয়া গেল, নবী তোমার কবরে হাজির হইয়া যাইব। আমরা ওই নবীর কবরে চাই কি চাই না? আসগরের দেহটা বুকের মধ্যে জাপটাইয়া ধরলেন ইমাম হুসাইন। জাপটাইয়া ধরে কয়, একটু তাকাও জিদ বাহিনী, তোমরা কি জানো না আমার এই সন্তান আজকে 3 দিন পানি পায় না? তোদের সাথে আমার শত্রুতা, হক যা হক তা বুঝা পড়া হবে। কিন্তু জানি না আমি কোনো মুসাফির না, আমি কোন তোদের এই দেশে এমনি আসি না, আমার দাওয়াত করা হয়েছে। আমার যদি যুদ্ধের অফার দিতে, আমি আমার ওইভাবে প্রস্তুতি নিয়ে আসতাম। আমি তোদের সাথে যুদ্ধ করার জন্য আসি নাই, আমি চাই শান্তি। 22,000 সৈন্য ডাক দিয়া কয়, হুসাইন ছেলের যদি পানি খাওয়াইতে চাও, তাহলে এজিদের নামে জুমাতে খুতবা দেওয়া লাগবে। হুসাইন কয়, এরকম আসগর যদি কোটি আসগর আমার সন্তান হিসেবে আল্লাহ পাঠায়, কোটি সন্তানদের কুরবান করতে দিব, কিন্তু এজিদের নামে খুতবা পাঠ করা যাবে না। ঈমান ইচ্ছা তো না, ঈমান ওদের থেকে শিখে। এখন যদি এখান থেকে ঠেটা 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 গুলি মারা শুরু করে,
সবাই যে কবেন আব্বা আমার বাঁচান, আল্লাহ দোহাই দিছে আমার বাপ কইছি ধর্মের বাপ, কথা কন না জীবন বাঁচাল্লাই বাপ না শুধু যেটা যেটা কর দরকার সেইটা কইলে বউ। এই ঈমান নিয়ে চলা যাবে না। সাহাবাই কেরাম তলোয়ারের সামনে জীবন পেতে দিয়ে বলেছে জীবন নাও, ঈমান দিতে পারবো না। আরে সুবহানাল্লাহ কন না কেন বললাম? ওই যে বললাম জোর মিলে মরণ আছে, মরণ একদিন আগে বিছে, কেউ বাঁচতে পারবেন না। হুসাইনের সন্তান আলী আসগরকে তারা তীর মেরে শহীদ করে দিলেন। রক্তের গলগলায়া বাহির হইলেন, স্রোতের মতন হাত মুষ্টি পড়ে গেলেন। উপরের দিকে নিক্ষেপ করে হুসাইন একটা কথাই শুধু বললেন, ও খোদা, কাউকে আমি সাক্ষী মানি না, তুই তো লাশ হারি কালা, তোর সাথে কারো শরীক নাই, তুমি রব সব দেখলা। আমি আজকে হুসাইন এই রক্ত দিয়া সাক্ষী করাইয়া গেলাম, আজকে আমার নানার উম্মতেরা নামদারি নামাজি, নামদারি দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, আমি হুসাইন পানি ভিক্ষা চাইলাম, পানি দেয় নাই, পানির বদলতে তীর মাইরা আমার নিষ্পাপ একেবারে নির্বেজাল, কথা জানে না, কারোর সাথে কথা বলতে পারে না, আসগরকে পানি দেয় নাই, পানির বদলতে তীর মাইরা শহীদ করে দিল। খোদা রে, এই রক্তের বিনিময়ে আমার একটা নানার উম্মত আমি জাহান্নামী বানাইতাম না, রক্ত দিয়েছি আরো দেবো, লেকিন নানার ইমানদারদেরকে ছাড়া আমি জান্নাতে যাইতাম না। মহরমের 10 তারিখে কি গটাইলেন রাবানা, হায়রে কি গটাইলেন রাবানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। ফ্যাম থাকলে তোলে তো হইতো না, ওদের এমনি ডিস্টার্ব হয়ে যাবে। মানুষগুলো এক নিঃশ্বাসে এক বাক্যে বসে রয়েছে, কোনো ভেজাল আছে? ফ্যাম কিন্তু আপনাদের কলিজা ভরা, নবীজির মহাব্বত আজকে ফিসে বুঝে আমার পাশে থাকাতে আমার খুব আনন্দ লাগতেছে। কত সুন্দর মানুষগুলা কানায় কানায় ভর্তি, লাজম সুন্দর হয়েছে মাত্র। এই প্রেম নিয়ে তো আমরা রসুলের কদমে যেতে হবে, কথা কন না কেন? আরে বাবা, হুসাইনের মস্তক, ওনার মস্তকের কেরামতির দিকে আমি ঢুকতে হলে ওনাকে শাহাদাতের পেয়ালা পান করাইতে হবে, কথা কন না। আলী আসগরকে নিয়ে মা শাহর বানুর তাবুর সামনে যায়া মাওলা আলী কারামুল্লাহ ওয়াজ্জাহুর সন্তান খাতুনে জান্নাতের কলিজার টুকরা ইমাম হুসাইন কেঁদে কেঁদে ডাক দিয়া কয়, শাহর বানু রে, দেখা যা, আর তোর সন্তানে কিয়ামতের আগে পানি চাইতো না, দেখা যা গো। সবাই তাবু থেকে দৌড়াইয়া বাহির হইছে রে, এসে কান্না নাই, কান্না নাই। শাহর বানু এসে কুফালের মধ্যে সুমা দিয়া কয়, আল্লাহ, এই শিশু আসগরকে নানার উম্মতের জন্য কুরবানি দিতে পারে আমি শুকরিয়া আদায় করলাম, কিন্তু সাক্ষী হইয়া যাও আমার সন্তানের অপরাধ নাই, এই বিনা অপরাধে আমার সন্তানদের যারা শহীদ করলো, তুমি খোদা যদি আমার নানার উম্মতদেরকে গুনাহগার হবে, গুনাহ করতে করতে গুনার সাগরে বাড়বে, লেকিন কিন্তু নানা যার দিকে ইঙ্গিত দিবে, যারা পরিমাণ ইমানদারদেরকে ছাড়া আমি শাহর বানু জান্নাতে কদম দিতাম না। अरे रहमतुल्लिल आलामीन अपने उम्मतेर जाबिन गुनाहगारों मौतेरा पनजन अल्लाहर नबी नूरेर नबी गो अपने नबी आमार जीवनेर जीवन अल्लाहर नबी नूरेर नबी गो अपने नबी आमार
খারাপ লাগতেছে আপনাদের? তো একটু বলেন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার যে আপনি হইলেন আল্লাহ তোমায় কত লাগে ভালো তাই তোমারে শৈফাসে জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার যে বাজান। এখন ইমাম হুসাইন সেকেন্ড লাই বলতেছে কাঁদবা না, চিল্লাইবা না, মাতামাতি করবা না, চুল ছেড়বা না। ছেলেকে দাফন করলেন, কারণ শহীদানদের কোনো গোসল নাই, জানাজা লাগা না, বিনা জানাজাতে বিনা গোসলে তাদেরকে দাফন করে দিলেন। একটু খেয়াল করবেন, গোসল ছাড়া দাফন করলেন। আব্বা জানাজার পরে একটু লক্ষ্য করেন, ওখানে সময় কম ছিল। ইমাম হুসাইন তাবুর ভিতরে যাইয়া ডাক দিয়া কয় শাহর বানু আমার বোন জয়নব রে ডাক দাও। জয়নব সামনে আসলেন, জয়নব রে বাড়িতে বিদায় হইয়া যাবো, এক এক করে আমার সন্তান দুজন শেষ। আজগর আকবর শহীদ হলো, আমি একলাই রয়েছি, তারা আমার শহীদ করা ছাড়া ক্ষান্ত হবে না। বোন রে বোন, ও বোন শুনেন রে বোন, শাহর বানুকে বোন নামা বিবি বলে ডাক দিয়া কয় আমার বোনকে ডাক দে। আল্লাহ কি কসম, জয়নব সামনে হাজির হইলেন। জনব রে তুই কাঁদিস না রে বোন, বাইরে বিদায় দেওয়ার আগে যাস না, তাবু থেকে আমার নানার পাগড়ি মোবারকটা মাথায় ফরায়া দে। নানা জানের পাগড়ি মাথায় পড়লেন ইমাম হুসাইন। ও জয়নব তাড়াতাড়ি করো, আব্বা জানের ছুরি অর্থাৎ তলোয়ার জুলফিকারটা আনে দাও। আল্লাহু আকবার। জুলফিকারটা হাতে লইলেন, সুলেমান পয়গম্বরের জুতাগুলা পরলেন, আব্বা দাউদ নবীর কাসিদাটা পড়লেন, অর্থাৎ সুইল পড়ে একটা রশির মতন সিনার মধ্যে পড়ে নেয়। আর হযরতে আমির হামজা উহুদের ময়দানে যিনি শাহাদাত বরণ করলেন, ও জয়নব আমার ওই নানা জানের লোহার পোশাকটা বাইরে ফরাইয়া দে। জয়নব কেঁদে কেঁদে গো ভাই এগুলা পড়ছো কেন, তুমি যুদ্ধের দিকে যাইতেছো? এক এক করে শব্দ হারাইলাম, বাকি শুধু তুমি ভাইয়া রইছ রে ভাই। বলো না ভাইয়া কোথায় তুমি যাইবা, আমরারে কার কাছে যাইবা? ইমাম হুসাইন কেঁদে দিয়া বলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি তোদেরকে আল্লাহর হাওলা করে দিলাম, আমার রব তোদেরকে দেখবে। তবে বোন রে বোন, ও জয়নব শুনেন আমার কথা, শাহর বানু আমার বিবি আমার কথার দিকে লক্ষ্য করো। আমি জানি তারা আমার শহীদ করব, শহীদ করার পরে সংবাদটা যখন তোমাদের কাছে আসবো রে, তোদেরকে আমার নানার দোহাই দিলাম, খবরদার চিল্লায়া কানতে পারবি না। আর জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা দেশের নারীরা মরলে চুল ছিঁড়ে কাপড় ছিঁড়ে মেতায়া মেতায়া কান্দে, কথা কন না। হুসাইন তো খবরদার, কোনো কাটাকাটি নাই, একটা শব্দ করতে পারবা না। যদি আমার নানারে ভালোবাসো, ও শাহর বানু শোনেলে জয়নব বোন রে বোন, আমি তোর খুব আদর করি। বাইরে বিদায় দেওয়ার আগে ওয়াদা দে, আমার লাশের সামনে যাইয়া চুল মুছিস না রে বোন, আমার লাশের সামনে যাইয়া কাটাকাটি মাতামাতি করিস না। ভাইয়া তোর কাছে ওসিয়ত করে গেলাম, আর একটা ওসিয়ত করে যাই, কারো কাছে আমার বিচারের জন্য যাইও না। আল্লাহু আকবার। কারো কাছে আমার বিচারের জন্য যাইও না। পৃথিবীর রাজা বাদশা প্রেসিডেন্টের কাছে আমি হুসাইনের বিচার দাখিল করো না। জয়নব ডাক দিয়া কয় ভাই এটা কি বললেন? বিচার আমরা কার কাছে দিব? কেন আমার বিচার এখানে হবে না, যদি সুযোগ পাও নানার কাছে যাইয়া কদমে আরজি জানাও, কিন্তু আমি হুসাইনের বিচার হবে হাসরের ময়দানে। ওরে কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন নবীজিকে কষ্ট দেয়, বলেন কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন
যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমাকে, আহা কষ্ট দিল নূরে নবীজিকে। বলেন ইমাম হোসেন কেন্দে কয় নানা সইতে পারি না, হায় হায় ইমাম হোসেন কেন্দে কয় নানা সইতে পারি না। শুধল ইব হাসরের মাঠে, বলেন শুধল ইব আব্বা ইমাম হুসাইন শহীদ হওয়ার আগে আরজি করলেন, ওসিয়ত করে গেলেন মা জয়নব এবং মা শাহরবানুর কাছে, ও বোন জয়নব, আমি জানি তারা আমাকে শহীদ করবে, শহীদ করে তারা ক্ষান্ত হবে না, আমার দেহের সাথে তারা জুলুম করবে, অত্যাচার করবে। ইমাম হুসাইনের দেহের মধ্যে 70টা উট ওনার দেহের মধ্যে ধাবড়াইছে। ওনার দেহটা কত বিক্ষত, 130টা তীরের আঘাত, 33টা ছুরির গায়ে ছিলেন, 21টা বল্লমের আঘাতের মধ্যে শেষ বেলায় হুসাইন নামাজ ছাড়ে নাই। আর আমরা মাথা ব্যথা হলে নামাজ ছাড়া দেই, পেট ব্যথা হলে নামাজ ছাড়া দেই, ফুটবল খেলার জন্য সময় পাই, নামাজে যাই না, কথা কন্যা কা। ইমাম হুসাইন এটা শিক্ষা দেয় নাই। মাগো মা, নামাজ তো আমাদের জন্য, আসসালাত, নবীজি সালাতের কথা বলেছেন। মাওলা আলী সালাত অবস্থায় মসজিদের মধ্যে শাহাদাত বরণ করেছে, শহীদ হয়ে গিয়েছেন। একটু খেয়াল করবেন, কেন আজকের এই আলোচনার দিকে গেলাম। আমরা নবীর মানে নবীকে মহাব্বত করে ভালোবাসি, কাজে কথায় হবে না, কাজ দিয়ে প্রমাণ করা লাগবে। এবার শাহরবানুকে ডাক দিয়ে কইবুন, শুনে নে, যদি কখনো মদিনা যেতে পারো, এই 3 দিনের যে তারা কত আমাদেরকে কষ্ট দিল, পানি দেয় নাই, নানার কদমের কাছে যাইয়া 3 দিনের কষ্টের কথা জানাই। কিতাবে সাক্ষী আছে, ইতিহাসের মধ্যে সাক্ষী আছে, জীবনে বাবা জয়নাল আবদিন হাসে নাই। জিজ্ঞাসা করলো, আপনার মুখে কেন হাসি নাই? আমার কারবালার দৃশ্যটা আমার চোখের মধ্যে ভাসতেছে, আমার জীবনে হাসি দেখবা না, হাসমু ওই দিন যেদিন আমার নানা রাহমাতাল লিল আলামিন হাসি দিবে। উনার হাসি আমরা হাসি। আমার ভাই আকবরকে তারা শহীদ করলো, ক্ষান্ত হলো না। আকবরকে তারা শহীদ করলো, ক্ষান্ত হলো না। শ্রেষ্ঠ মুফতি আব্দুল্লাহ ইবনে আব্বাস মক্কা হারামের মধ্যে টেল্লা দিয়ে বসে আছে। হঠাৎ করে দেখতেছে রাহমাতাল লিল আলামিন নবী, দাড়ির মধ্যে বালু, হাতের মধ্যে রক্ত, গায়ের মধ্যে রক্ত লাগানো। নবী মক্কার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া কাঁদতে কাঁদতে আসতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কয়, নবী গো, কেন গো আপনার চোখে পানি দেখা যায়? জীবনে আপনারে কাটতে দেখছি, লেকিন এই অবস্থায় রক্ত মাখা দাড়ি বালু গুলা চুলে এলোনু এরকম দেখি নাই। আপনি এইভাবে দৌড়াইয়া কাটতে কাটতে কেন আসতেছেন? আমার নবী ডাক দিয়া কয়, ইবনে আব্বাস রে, মক্কা মানুষে জানাইয়া দে আমার হুসাইন আর দুনিয়াতে নাই রে। আমার হুসাইন আমার বুকের মধ্যে তারা শহীদ করে দিছে। আমার এই বালু গুলা, দাড়ি বালু, চুলগুলা এলোনো, হাতের রক্ত মাখা লইয়া আমি আল্লাহর হাইকোর্টে যাইতাছি, খোদার কাছে নালিশ করবো, যতক্ষণ আমার উম্মত রে এই রক্তের বিনিময় জান্নাত না দিব, আমি বিচার থেকে আসতাম না। ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন। মস্তক মুবারক বর্ষার আগায় করে তারা মিছিল করতেছে, বিজয় আনন্দ মিছিল। নাউজুবিল্লাহ, আর জোরে কোন নাউজুবিল্লাহ। কিতাবে আসছে, যদি হুসাইন শহীদ হয়ে যায়, ইসলাম জিন্দা হতে হে হার কারবালা কি বাত। পুনরায় ইসলাম জিন্দা হয়েছেন একমাত্র ইমাম হুসাইনের রক্তের বিনিময়। বর্ষার আগের মধ্যে মাথা, সবার উপরে মাথা, ইসলামের জয়, হুসাইনের জয়। যে একবার হুসাইনের মস্তক দেখে
সে ঘুরে পড়ে যায় আর কয় আল্লাহর নালো তাদের উপরে পড়ক। এত বড় ক্ষতি উনাকে করেছে যে আওলাদ রে নানা এমন জায়গা নাই যেখানে চুমা দেয় নাই রে বাবা। একটু খেয়াল করেন, আমরা যারা মক্কা যাই, মদিনাতে যাই, বিশেষ করে বাবা হজ করার জন্য গেলে আমরা কি করি জানেননি? একটু খেয়াল করবেন, ওই আসওয়াক নামে পাথরের মধ্যে আমরা চুমা মারি, চুমা দেই গুনাহ মাফের জন্য। কিন্তু আপনারা একটাই জানেন, আসওয়াকের গুণ একটা না। আসওয়াকের গুণ আজকে জালালি থেকে শুনে নেন দুইটা। একটা হইল ইমানদার চুমা দিলে তাদের জীবনের গুনাহ টেনে আসওয়াকে ফেডে নেয়। আর আসওয়াক কয় আল্লাহর হাবিবের রাহমাতাল লিল আলামিন নবীর চুমার কারণে আল্লাহ আমারে পাওয়ার দুইটা বাড়ায়া দিল। একটা হলো গুনাহ টেনে নেই, আর একটা হলো ট্রান্সফার করে দেই। কেমনে ট্রান্সফার করে? ইমানদার মুত্তাকি নবীর প্রেমিক আহলে বাইতের পাগল মক্কা যায় চুমা দিলে তাদের গুনাহ টেনে নেয়। আর বেঈমান নবী মানে না, আহলে বাইত মানে না, তারা চুমা দিলে ওই ইমানদারের জমানো গুনাহগুলা তাদের কান্দে ট্রান্সফার কইরা দেয়। আমি নবী না চিনিলাম কি যে বলে করিলাম, নবী না চিনিলাম কি যে বলে করিলাম, বাসনে ঢালিলাম গে মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি। কত বড় সুর বুঝে আহলে বাইতের ফেমার দরকার নাই। অথচ হুসাইনের ঠোঁট মোবারক, মাথা নাই, মাথা নিচে নয়, মাথা উপরে সবার, সারা পৃথিবী দেখতেছে হুসাইনের মাথা সবার উপরে। আল্লাহকে হুসাইন নিচে থাকবে না, উপরে থাকবে। মস্তক নিয়ে মিছিল করে, মিছিল শেষ, সারা গার মধ্যে মস্তক থেকে জান্নাতে সুগারা আসতেছে। আমরা দেহ যদি পড়ে থাকে, ধাবরানো ঘোড়া ধাবরানো ক্ষত বিক্ষত দেহটা, মাংসগুলা হাড্ডি থেকে চামড়া সহ জোরে জোরে পড়ছে। ইমাম হুসাইনকে ওই কুলাঙ্গার ইজিদের দালালেরা ওখানে দাফন করা হয়েছে। দুটা জায়গা ওনার কবরস্থান, অর্থাৎ রওজা মোবারক পাওয়া যায়। দেহের এক জায়গায়, মাথা মস্তকের আর এক জায়গায়। আবার কোন কোন কিতাব আসছে দেহ সহ এক জায়গায় করেছে। 3 জায়গার কথা আসছে। কিন্তু শুনে নেন, ওনার দেহ মোবারক যখন ওই কারবালার প্রান্তরে ধাবরানো ক্ষত বিক্ষত দেহটাকে দাফন করলেন এজিদ বাহিনীরা, দাফনের পরে ওরা কি করছে জানেন? মানে যেন কোনো কবরে চিহ্ন না থাকে, পুরা কারবালাটাকে ফানি দিয়ে তারা বাসায়া সমান করে ফেলছে। একজন আউস নামে এক পাগল প্রেমিক ইমাম হুসাইনের শাহাদাতের কথা শুনে বুক থাপড়াইতে থাপড়াইতে কারবালা এসে গেছে। এসে বলে হুসাইন কোথায় আছে? পুরা কারবালাতে গড়াইয়ে গড়াইয়া নাক টেনে টেনে শুনতেছে কোথায় হুসাইনের রক্তের গ্রাম পাওয়া যায়। পাগলার পাগলামি দেখে কারবালার আশেপাশের প্রেমিক পাগলেরা কান্দে। ওই পাগল তারা তো ওনার দেহ কি এখানে রাখে নাই। পাগলা কয় না, আমি যেদিক দিয়ে নাক টান দে জান্নাতের ঘেরান আসতেছে। কারণ হুসাইনের রক্ত মোবারক পুরা কারবালা পানি দিয়া বাসাইয়া এমন ভাবে সমান করছে যেন দেহের খবর না পায়। কত বড় কাযযাব রে বাজান, একটু লক্ষ্য করেন। আমি যদি বলতে যাই শুধু এখানে হুসাইন নাই, নবীজির ইন্তেকালের পরে ওই দালালের বাচ্চারা নবীর দেহ মোবারক চুরি চক্রান্ত করেছে। কথা বলে না, কিন্তু চুরি করতে পারে নাই। নবী স্বপ্ন দেখাইলেন। এইদিকে আজকে সাবজেক্ট নয়, আমার আগামী জানুয়ারির 5 তারিখ মুস্তাক আহমদ ওয়াইসি হুজুর আসবেন, আমি আসবেন এখানে চরিপুর। আমি ধর্ম 8:30টায় জাস্ট টাইম মাইক 10টা পর্যন্ত করে আপনাদের থেকে বিদায় হব ইনশাআল্লাহ। ওখানে যাবেন, ওখানে শানে আউলিয়া কেরামের দিলেন। আজকের ওয়াজ এখানে পাইতেন না রে বাবা, একটু মনোযোগ নেন। এবার হুসাইনের মাথা মস্তক নিয়ে জুলুস করতে করতে তারা ইজিদের দরবারে যাওয়ার আগে ইহুদি খ্রিস্টান ফাদ্দির বাড়িতে জমা রাখলেন। কারণ রাত হয়ে গেল, রাতটা তারা কোন জায়গায় জমা দিবেন? আল্লাহু আকবার খন্নাগা বাজান গো, হুসাইন মরে নাই, হুসাইন জিন্দা রয়েছে। আল্লাহু আকবার কর। কারণ কুরআন বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তারা মরে না, তারা জিন্দা, তারা জিন্দা, তারা জিন্দা। এখন শহীদানরা মরে গেলে জিন্দা, আল্লাহ কয় তারা রিজিক প্রাপ্ত, আমি আল্লাহ তাদেরকে রিজিক দেই। আর কাফের এজিদের দালালেরা মনে করছে হুসাইন মরে গেছে। ফাদ্দির ঘরের মধ্যে মাথা মস্তক নিতে দেরি গো,
অন্ধকার ঘরে আলো নাই, কারেন্ট নাই, বাতি নাই, চেরাগ নাই, মোমবাতি নাই, ওনার নূরের তাজাল্লিতে পুরো ঘরটা আলো হইয়া গেছে। সারা রাত্র ফাঁদি তাকায়া দেখে আল্লাহ, জীবনে বহু মরা মানুষের মাথা দেখলাম, দেহ দেখলাম, কিন্তু আজকে এই দেহের চোখ মোবারক বন্ধ, কিন্তু ঠোঁট থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। হুসাইন সারা রাত্র কোরআন তেলাওয়াত করতেছে। ও মা, তুমি হুসাইনের প্রেমিক হইয়া তোমার ঘরে কোরআন শরীফের গ্লাফের মধ্যে মাকড়সায় বাসা বাঁধছে, টেলিভিশন দুইবার দুয়ার মুছার সময় পাও, মাকড়সা বাঁধা ওই কোরআনের গিলাফ দুইতে তুমি সময় পাও না। আর কথা কম, ওই কোরআন তোমারে না আলো দিব, মারাক করেন না। হুসাইনের তেলাওয়াতের শব্দ শুনে শুনে দেখতেছে একটা সবুজ পাখি আসছে, আয়েশা হুসাইনের ঠোঁটের সাথে ঠোঁট লাগাচ্ছে। আর একটা হলুদ পাখি রে, ওটা ছিল মা খাতুনে জান্নাত ফাতেমা। কিতাবে সাক্ষী দেয়, ঠোঁটের সাথে ঠোঁট লাগায় আদর করতেছে, যে ঠোঁটের মধ্যে নবী সারাক্ষণ চুমা দিত, যেই গলার মধ্যে নবী চুমা দিত, দেহার এমন জায়গা নাই যেখানে চুমা দেয় নাই। ফাদ্দির কাছে 50 লক্ষ দিরহাম টাকা পুরস্কার দিবে, ইহুদিরা এটা নেওয়ার চেষ্টা করছে মস্তকটা। ফাদ্দি কয় না, এক রাত্রের জন্য আমার এখানে স্থানান্তর করছে, কাউকে দেওয়া হবে না। এই মাথা কোন মুর্দা না, মাথা জিন্দা। আর তো জোরে কর। পরের দিন সকাল বেলা তাদেরকে নিয়ে দামেস্কে যাবেন, এজিদের রাজ দরবারে রওনা হলেন। সকিনা মা শাহরবানুকে ফিস্টানা বাম দিয়ে ওদেরকে ধাবড়াইতে ধাবড়াইতে কত কষ্ট শিকল বেঁধে বেঁধে টেনে টেনে নিচ্ছে। ছোট একটা বাচ্চা ইমাম হুসাইনের আওলাদে সম্ভবত ছিলেন। কিতাব সাক্ষী দেয়, কূপ থেকে পানি খাওয়ার জন্য মেয়েটা কূপ দেখে গেলেন। হুসাইনের মাথা মস্তক দায় বর্ষার মাথা থেকে লাফ দিয়া জমিনে পড়ে গেছে। আর জোর কন্যা আল্লাহু আকবার। হুজুর কেন লাফ দিল, কেন লাফ দিল, কেন লাফ দিল গো? লাফ দিছে কেন শুনে নেন। তিনি বলতেছে, আমার আওলাদকে তারা দাবরায়া হাতে পায়ে শিকল লাগায়া জেলখানার দিকে নেওয়ার জন্য এজিদের দরবারে হাজির করাচ্ছে, কিন্তু আমার ছোট আওলাদটা পানি খাইতে পানির জন্য কূপের কাছে গেল, একজনের লক্ষ্য ওইদিকে ছিল না। কিন্তু হুসাইনের মস্তকটা পড়তে দেরে এজিদ বাহিনী 4-5 জন ধরে তোলা দিতেছে, আলগি দিতেছে, পারতেছে না। কারণ তিনার টার্গেট ছিল, যা আগে আমার আওলাদকে দেখ, আর আমার মস্তক যদি চলে যায়, মেয়েটা হারায়া গেলে আমার আওলাদের অসম্মানী হবে। আমি তো মরি নাই, আমি জিন্দা, মুখ দিয়া বলবো না যতক্ষণ মেয়েটা পানি না খায়া আসছে ইমাম হুসাইনের মস্তক হাতে নিতে পারে না। আল্লাহু আকবার বলেন। এজিদ নিজে আশ্চর্য হয়ে গেলেন, দরবারে নিতে দেরি। এজিদ তার সৈন্যরা ফুর্তি করতেছে উলঙ্গ হইয়া, নাচতে 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 চতুর্দিকে ঘোরে। আর এজিদের হাতের লাঠি দিয়া এজিদ হুসাইনের ঠোঁটের মধ্যে গুতা দিয়া বলে, হুসাইন, আমার পূর্বপুরুষের হত্যার বিচার আমি আজকে পেয়েছি। আর আমরা দেশের কানা মৌলবীরা, বাদাইম্মা মৌলবীরা কয় কি, এজিদরে রাদিয়াল্লাহু তাআলা লাগায় ফাড়াইলাইবো জায়গা মতন যাও, ইসলাম ইসলাম করো, কোরআন কোরআন করো। হুসাইন ছাড়া কোরআন তোমার বেড়া পার করবে না, নবী ছাড়া কোরআন বেড়া পার করবে না। কারণ আহলে বাইত নবীকে মানার নামে হইল ঈমান, সিনার নাম ঈমান না। ঠিক কি না? আপনাদেরকে খারাপ লাগতেছে? মাত্র শুরু, ওখানে গেলেন, ওরা মদ পান করতেছে। ওরা কি করতেছে? খুশির ঠেলায় আনন্দতে মদ পান করে, চতুর্দিকে ঘুরে 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 হুসাইনের শব্দ দিয়া, জবান দিয়া নূরের মতন জিলকানো আওয়াজ হচ্ছে, আর কোরআন তেলাওয়াত হচ্ছে। একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার। এজিদ ঢোল তবলা বাজাইয়া গান করতেছে রাজ দরবারে।
হুসাইন বলতেছে না এটা হারাম করো না, আসো আসো কোরআন তেলাওয়াতে বসে যাও, আমি নানার নাতি মরে নেই, আমি জিন্দা, আর আমার রক্ত দিয়ে ইসলামকে জিন্দা করছি। নানা ইসলাম জন্য কুরবানি হয়েছে, নানা বলছে উম্মতের জন্য হুসাইন কুরবানি হও। আমি হুসাইন রেডি ছিলাম, প্রস্তুত ছিলাম, আমি আজকে ধন্য আমার নানার উম্মতের জন্য জীবন দিয়েছে। ও এজিদ যতই লাফালাফি করো না কেন তুই মরবি, তোর সবাই মরবে। যারা হুসাইনকে প্রথম আঘাত করলেন ছুরির আঘাত, তারা ভিঙ্গুলে কামড়ায় মারছে। কি কামড়ায় মারছে? ভিঙ্গুলে কামড়ায় মারছে। আর যেটা ইমাম হুসাইনের ও বাবা পেটের মধ্যে বর্ষা দিয়ে আঘাত করলেন, এটা গোড়ার মধ্যে উঠতে দেরি। ওই তাবুর মধ্যে যে মশালের আগুন জ্বালাইছে, হুসাইন শহীদ করার পরে তারা তাবুগুলাও জ্বালাইয়া দিছে। ওই বদমাশ হুসাইনের দেহ লইয়া অর্থাৎ মস্তক লইয়া ফাইজলামি করলেন, তার গোড়া নিজে যায় লাফাইয়া লাফাইয়া আগুনের মধ্যে ফালাইয়া মারছে। আল্লাহ কাউকে ছাড় দেয় নাই। যে হুসাইনকে পরে আঘাত করেছে, গোড়া দাবড়াইছে, এক একজনের এক এক ভাবে মৃত্যু হয়েছে। আজকে আপনাদেরকে বলে যাইমু, কষ্ট নিয়ে বসে আছি কেন জানেননি? কারণ হুসাইনের মানেন ভালো কথা, ভালোবাসেন, আহলে বাইতের প্রেমিক আপনারা, কিন্তু কষ্ট লাগে আজানের টাইমে আপনারা দোকানে বসে বসে আড্ডা মারেন, বিড়ি খান। কথা কয় না কেন? আরে এটা তো হুসাইনের আদর্শ না আপনার ভিতরে। ইমাম সাহেব যদি ওই মার্কা হয়, তার পিছে আপনি নামাজ পড়েন না, কিন্তু নামাজের জায়গা বলতে হবে। দোকানে পড়েন নামাজ হবে কি হবে না, রাস্তায় পড়েন নামাজ হবে কি হবে না, ক্ষেতের লাইরে পড়েন নামাজ হবে কি হবে না। তো কোন জায়গা জানাই যেখানে নামাজ হবে না? হুসাইন ওখানে এজিদকে বড় ভয় লাগাইছে। এজিদ বুঝে ফেলছে, লাস্টে মদ খাইয়া মাতাল হইয়া হুসাইন এজিদ রে ডাক দিয়ে, এজিদ কাজটা ভালো করো নাই, আমাকে শহীদ করে ইসলাম জিন্দা করে দিয়েছো। এজিদ কি দেখে স্বপ্নের মধ্যে তা বলে যামু, কিন্তু বাজান রে নবী চিন্না কবরে যেতে হবে, আহলে বাইতের রক্তের বিনিময়ে তুমি আমি জান্নাত পাইব। এখন ওনারা নামাজ আর সালাতের কথা বলছে, মা বাপের খেদমতের কথা বলছে, শুদ্ধ হারামের কথা বলছে। এগুলা যদি আমরা বাড়াইয়া করি, বলেন তো আহলে বাইতকে পাওয়া যাবে নি? আর জোরে কোন কখনো পাওয়া যাবে না। তাই আহলে বাইতের মুহাব্বত আর প্রেম নিয়া সবাই এক বাক্যে বলতে হবে, আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? আর জোরে বলেন, হাত তোলা দিয়ে দেখান, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।